15 Tripura MLAs, all from the CPIM party, are boycotting President Draupadi Murmu's visit to the state. The reason for this? Democratic and constitutional rights are in danger, says the party. Opening up to East Mojo, a senior party functionary expressed his strong reservations. গত 4.5 বছর ধরে প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ত্রিপুরাতে নাগরিকদের অধিকার বলুণ্ঠিত হচ্ছে, সাংবিধানিক অধিকার রক্তাক্ত হচ্ছে। তো এই সরকারের দ্বারা রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা, তো এটা রাষ্ট্রপতিকে সরকারের দ্বারা অসম্মান করা, অর্থাৎ এই শাসক দল দ্বারা। তো তাদের সাথে সেখানে বসে এই তামাশাতে আমরা অংশগ্রহণ করব না, আমরা জানিয়ে দিয়েছি এই কারণে। আর আজকের দিন 12 তারিখ, যে রাষ্ট্রপতিকে আমরা আনছি, রাষ্ট্রপতি হলো আমাদের দেশের সাংবিধানিক প্রধান, তিনি সর্বোচ্চ সাংবিধানিক প্রধান। যে রাজ্যের মধ্যে সাংবিধানিক অধিকার নেই, যে শহীদ বেদিতে মাল্যদান করার, ফুল দেওয়ার সুযোগ নেই, তো এখানে যাওয়ার তো শহীদদের অপমান করা। এই কারণে আমরা আমাদের অপারগতা জানিয়েছি। রাষ্ট্রপতির প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং রাষ্ট্রপতির প্রতি এটাও আমাদের আশা থাকবে, তিনি আসলেন, সরেজমিনে দেখলেন, নিজের চোখে দেখলেন ত্রিপুরার যে কীভাবে সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন লুণ্ঠিত, এবং তিনি এখান থেকে এই অভিজ্ঞতা নিয়ে ফিরে গিয়ে তার অবস্থান থেকে যতটুকু তার পক্ষে করা সম্ভব এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সংবিধান যাতে এখানে উঠে দাঁড়াতে পারে। On Wednesday, Murmu will inaugurate the Tripura State Judicial Academy and lay the foundation stone for Tripura National Law University in Agartala. She will also virtually inaugurate an MLA hostel at Capital Complex and lay the foundation stone for various projects of the government of Tripura. On Thursday, the president will flag off the special extension of Guwahati-Kolkata-Guwahati train up to Agartala and extension of Agartala-Jiribam-Agartala Jan Shatabdi Express up to Khongsang in Manipur. Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.